জাকিরিন শাকিরিন সাদিকিন। অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে। তাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে না। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে। আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো ছুটে চলে মান যাত্রা অযথা। যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমের জমিনে ঘুমাই আছে। আমার আব্বাজান দাদাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আবরণ আমার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ দেখি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার মাইকে এমন ভাবে নাক শ্বাস সন্তান দিয়ে সমস্ত হরেন গুলাই আর মাটির সব এক মেশিনে এক চ্যানেলে এক টাকা দিবে। তোরা বারবার বলি শব্দ পিছনে করে হ্যাঁ কপি কর কোনটা মাত্র কোন শব্দটা হওয়া ওদিকে দেখাতে পাওয়া যাই দেব ওদের শব্দ রকম এত শিখে যাওয়ার পর এই করে বলছে যে ডান পাশ বাম পাশে সমস্ত হবে এক মেশিনে তারে এক কিনে দিচ্ছে বারবার বলার পর বেশি শব্দ নেই ওয়াজে কেউ বুঝেও না আর কাছেও না। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন পুরো পাহাড়টা যদি স্মরণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবা, আর যারা পরিমাণ যদি গুনাহ থাকে তার ফল তোমার ভোগ করা লাগবে। যারা কাকে বলে একটা কাপড় ধুয়ে নিগড়াইয়া রোদ্রে যদি ছাড়া যায় লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়। ওই এক একটা রেণুকে বলা হয় তারপর এই পরিমাণ গুনাহ থাকলে তার ফল ভোগ করা লাগবে। এর অর্থ একটা নেকির অভাবে একটা গুনাহ কারণে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগবে। আমি বলছি না আল্লাহ বলছি, আল্লাহ বলছি। সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সন্দেহের কোন সুযোগ নেই, কারণ কিয়ামতের ময়দানের অবস্থানটা এত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে এত কঠিন ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, মা সন্তানের পরিচয় দেবে না, সন্তান থেকে মা ভাঙবে না, বাপ সন্তান থেকে ভাগবে, সন্তান বাপের থেকে ভাগবে, আর অন্যান্য আত্মীয় স্বজন সহ তো প্রশ্নই আসে না। ওই কঠিন মুহূর্তে কাউকে নেকি দেবে চিন্তাও করা যায়। আর এই নেকির সন্দেহের জায়গা কিন্তু দুনিয়ায়। কোথায়? আজকে যারা এই মাহফিলে আসছেন নিয়াত যাদের সহি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামে দান করবে। আর যারা আসে নাই এরা কিন্তু যেতে নেই টকছে, ওরা কি না
এরা তো মনে করে যে হুজুর যে কথাবার্তা বলে এই এরা হলে ভরমা না হুজুর। আমি বাগানদারকে বলি, প্রায় সময় বলি, শোনে আমার হুজুর কথা বাদ দেন। কোরআন কারীম যে আল্লাহর কিতাব, এটা বর্তমানে কিন্তু বিভিন্ন বিজেপি বৈজ্ঞানিকের রাজনীতি এটা রিসার্চ করার পরে তারাও স্বীকার করতে বাধ্য হয়েছে। এই যে কানাডার রাজধানী টরন্টো, সেখানে একটা ইউনিভার্সিটি, সেখানে একজন প্রফেসর গণিত এবং যুক্তিবিদ্যার উপর পারদর্শী পাণ্ডিত মানুষ, খ্রিস্টান ধর্মের লোক, বাইবেলের উপর তার অগাধ জ্ঞান, এক কথায় ধর্মযাজক, খ্রিস্টান ধর্ম প্রচার করে। তার সঙ্গে একবার মুসলমানদের একজন ইসলামের উপরে পাণ্ডিত্য অর্জন করছে আহমদ দিদার, তার সঙ্গে ডিবেট হয়েছে যে কোরআন কারীম এবং বাইবেল নিয়ে তর্ক বিতর্ক হবে, কোনটা আল্লাহ তাআলা। এক পর্যায়ে তিনি আহমদ দিদারকে ঠকাবার জন্য কোরআন কারীম বিশ্বাস করিয়ে ভুল বের করবেন। তার মাথায় ছিল যে কোরআন কারীম নাযিল হয়েছে প্রায় 1400 বছর হয়ে গেছে। তাই 1400 বছর আগে কোনো টেলিফোন ছিল, মোবাইল ছিল, কম্পিউটার ছিল, ফ্যাক্স, ইন্টারনেট, ফেসবুক, এই যে বর্তমানে স্যাটেলাইটের মাধ্যমে সব দুনিয়া ব্যক্তি ব্যক্তি পর্যায়ে পর্যন্ত চিহ্নিত করে। কথা ঠিক না? গুগলে সার্চ করে দেখেন না, রাস্তা কোনটায় দাম পর্যন্ত পাওয়া যায়, সব স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু আপনাকে রিপ্লাই করতে হবে। তো এত আবিষ্কার, এই আবিষ্কারের যুগে